পাকিস্তান জমানাতে বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য রাষ্ট্রের পক্ষে তাদেরকে কাজে লাগানোর জন্য যে মগজ ধোলাই করা হতো, যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভের মধ্যে ১ নম্বর ন্যারেটিভ ছিল ইসলাম খতরা মে হ্যায়। ইসলাম খুব বিপদের মধ্যে পড়ে গেছে, ভীষণ রকম বিপদের মধ্যে পড়ে গেছে। আর এই বিপদ থেকে যদি ইসলামকে উদ্ধার করা না যায় তাহলে ইসলাম থাকবে না। আর একজন মানুষ তার যদি ইমানি দায়িত্ব না থাকে, ইমানি কর্তব্য না থাকে, তাহলে তো তার এই জীবনের কোনো মূল্য নেই। এভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হতো এবং সেই ন্যারেটিভের মধ্যে মনে করা হতো যে মূলত মানুষের বেঁচে থাকা ধর্মের জন্য, মানুষের জন্ম হয়েছে ধর্মের জন্য, মানুষের কর্ম ধর্মের জন্য, মরে যাওয়াও ধর্মের জন্য। এই জীবনে ধর্মের বাইরে বাকি যে কর্মগুলো রয়েছে এগুলো সব অক্সিলারি। এই বিশ্বাস এবং এই আস্থার কারণে সারা বাংলায় বিরাট, সেটা সেই ব্রিটিশ জমানা থেকে একটা বিরাট উগ্রবাদী গ্রুপ, অন্ধবিশ্বাসী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল, যারা সব কিছু বাদ দিয়ে, যেমন ধরুন প্রথম ঘরে সন্তান হলো, এখন সেই সন্তানের মুখে একটু দুধ দেওয়ার, ছাগলের দুধ দেওয়ার সামর্থ্য কোন পরিবারের নেই। এইরকম দরিদ্র পরিবার পাশের বাড়ি থেকে হাওলাত করে 1 কেজি দুধ, 2টো রসগোল্লা, আমি নিজে দেখেছি এই কাজগুলো, 2টো রসগোল্লা আর 1 টাকা তখনও হয়নি স্বাধীন পাকিস্তান জমানাতে, ধরুন 8 আনা বা 4 আনা এরকম টাকা নিয়ে প্রতিটি পরিবারের একটা করে পীর থাকতো, মুর্শিদ থাকতো, মুরব্বী থাকতো, ধর্ম ব্যবসায়ী, তাদের কাছে ছুটে যেত যে আমার তো একটা কন্যা সন্তান হয়েছে বা পুত্র সন্তান হয়েছে, আপনি একটা ফু দিয়ে দেন, নবজাতকে একটা নাম রেখে দেন, আর এই আপনার উপহার নিন। বিশ্বাস করেন এখন এই দৃশ্য স্মরণ করলে চোখে পানি এসে যায়। পরনে কাপড় নেই, গামছা পরা, সারা শরীর আর কিছু নেই, এইরকম একটা রুগ্ন শুগ্ন মানুষ একটা মাটির হাঁড়িতে করে 1 হাঁড়ি দুধ, একটা যাকে বলা হয় গ্লাসে করে 2টো রসগোল্লা, হায়ের 2টো রসগোল্লা, আর ওই যে 4 আনা 10 পয়সা 8 আনা, যে যার সামর্থ্য কিছু অর্থ নিয়ে সে তার পীরকে দিচ্ছে, সালাম করছে, আর পীর সেইগুলো নিচ্ছে আর দোয়া দিয়ে দিচ্ছে, নাম দিয়ে দিচ্ছে। এভাবেই আবহমান বাংলা বহু যুগ ধরে সে ব্রিটিশ জমানা থেকে 1773 থেকে গড়ে উঠেছে। ইসলাম খতরা মে হায়। তো ইসলামের এই যে অবস্থা, দুরবস্থা, এটি যে সাহিত্য রূপ, বিশ্বমানের সাহিত্য রূপ, এটি দিয়ে গেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তার লাল সালু উপন্যাসে। অসাধারণ সেই দৃশ্য, সেই ডায়ালগ, যে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি। তো এই যে একটা ন্যারেটিভ তৈরি করে গেছে শাসক শ্রেণী, আর সেটাকে যারা সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক তারা বুঝতে পেরেছিলেন, তারাই আন্দোলন গড়ে তুলেছিলেন। যেমন ফরায়েজি আন্দোলন, শহীদ তিতুমীরের আন্দোলন। এই আন্দোলন কিন্তু এই ইসলামিক কুসংস্কারের বিরুদ্ধে ছিল। ওহাবি আন্দোলন, এমনকি ওই যে আরব দেশে যে আবু হব নজদি, মানে ইসলামটা এমন একটা জায়গাতে খতরায় চলে গিয়েছিল যে আরব দেশে তখন মূর্তি পূজা যতটা না ভয়ঙ্কর ছিল, লাত মানত উজ্জার যে পূজা ভয়ঙ্কর ছিল, তার সাথে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেই মানে 17শ শতাব্দীতে। আমাদের বাংলাদেশে যখন নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকাল, তখন আরব দেশে কবর পূজা,
মাজার পূজা, গাছ পূজা ইত্যাদি কত কিছু। এই গাছের পাতা খেলে, এখানকার মাটি খেলে, এখানকার মাটি তাবিজ বানালে এটা হতো। এই বাংলায় আমি এটা দেখেছি, সেই স্বাধীনতা পরবর্তী বাংলায় বা পাকিস্তানেতে এক পীর মারা গেছে, সেই পীরের মাটির মানে কবর থেকে মাটি গর্ত করে এনে এনে তারপরে মানুষ তাবিজ বানিয়ে গলায় পরে থাকতো। আমি নিজে দেখেছি আমার এলাকাতে, অসংখ্য ঘটনা। তো এই যে মানুষের এই মন মানসিকতাই পাকিস্তান জামানাতে যারা ব্যবহার করেছেন তারা বলতেন ইসলাম খতরা মে হ্যায়। কাজেই এটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসা। আর ওই যে যেহেতু ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে পুরো দুটো জাতিকে আলাদা করতে পেরেছিল, হিন্দুদেরকে আর মুসলিমদেরকে এরকম অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এবং সেই অন্ধকার থেকে বের করার জন্য স্যার সৈয়দ আহমদ, সৈয়দ নওয়াব আলী, কাজী আব্দুল ওয়াদুদ এরকম মানুষেরা এগিয়ে এসেছিলেন। কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আলটিমেটলি আসলে তেমন কিছু করা যায়নি। ফলে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান যখন সৃষ্টি হলো, শাসক শ্রেণী প্রথম দিন থেকেই তারা রাষ্ট্র শাসনের পরিবর্তে, জনগণের ভাগ্য উন্নয়নের পরিবর্তে, রাষ্ট্র গঠনের পরিবর্তে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটা যুদ্ধ তারা করে ফেলল। আর পূর্ব বাংলাকে তারা জাস্ট গোল্ড মাইন হিসেবে ব্যবহার করে এখান থেকে যত শোষণ করা যায় আর এদেশের মানুষকে যত দরিদ্র বানিয়ে ওই যে ধর্ম ব্যবসায়ী মসজিদদের হাতের পুতুল বানানো যায়, সেই কাজগুলো তারা করা শুরু করলো। ইসলাম খতরা মে হ্যায়, ভালো কথা। এবং সেই খতরা মে হ্যায় কি করতে হবে? যারা এর বিরুদ্ধে কাজ করছে তারা কাফের। এখন সেই কাফের মুসলমানদের মধ্যে থাকতে পারে, বলা হতো ওরা আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর, ওরা দাড়ি আছে, টুপি আছে, কিন্তু ওরা মুসলমান নয়, ওরা কাফের, ওদেরকে মারতে হবে। ওরা ভারতের এজেন্ট, ওরা ইহুদিদের এজেন্ট, ওরা খ্রিস্টানদের এজেন্ট, মুসলমানদের মানে স্রোত ধরে ইসলামকে শেষ করছে। এভাবে যে জনগোষ্ঠী তৈরি করা হয়েছিল, যেটা 1971 সনের যুদ্ধের আগ পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে এদের এত শক্তি আছে। বিশ্বাস করুন, 1966 সনের আন্দোলনে, 69-এর গণ অভ্যুত্থানে, আইয়ুব খানের জামানাতে ইসলাম খতরা মে হ্যায় এবং ওই যে লাল সালুর মসজিদদের যে এত ক্ষমতা, এটা আমরা বুঝতে পারিনি। আপনারা যদি আনোয়ারা এবং মনোয়ারা উপন্যাস পড়ে থাকেন, মুজিবুর রহমানের বিখ্যাত উপন্যাস আনোয়ারা এবং মনোয়ারা, তখন এই পূর্ববঙ্গের মুসলমানদের যে দুরবস্থা, কুসংস্কার, তাদের যে চিন্তা চেতনা, সেখানে কিভাবে ফিউডালিটি মানে জমিদার তন্ত্র কিভাবে কাজ করেছে, এগুলো না বুঝলে এখন আমরা যে আবার নতুন একটা ইসলাম খতরা মে হ্যায়, নতুন একটা কমনাল যুদ্ধের দিকে এগোচ্ছি, এটা বুঝতে পারবেন না। আপনি চিন্তা করুন, আজকের এই সমাজে আপনি মানে অশ্লীলতা, অশ্রাব্যতা, উলঙ্গপনা, এগুলো এমন একটা জায়গায় চলে গেছে, যেভাবে একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে। আমি এই শুক্রবারে নামাজ পড়ি যে মসজিদে, সে মসজিদের ইমাম সাহেব কেঁদে দিলেন। খুব নামকরা ইমাম তিনি কেঁদে দিলেন। এর কারণ হলো এই জমানাতে 1400 বছর পরে এসে একটি গ্রুপ, মুসলমানদের একটি গ্রুপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দিচ্ছেন। তারা তার ব্যক্তিগত জীবন, তার নবুয়ত, তার বিয়ে শাদী, তার যৌন জীবন, তার অর্থ ব্যবস্থা, সব কিছুকে কটাক্ষ করে এমন সব অশ্লীল, এমন সব অশ্রাব্য ন্যারেটিভ দাঁড়া করানো হচ্ছে, যেন ইসলামটিকে তিনি ব্যবহার করেছেন হাতিয়ার হিসেবে। কেউ বলার চেষ্টা করছেন ইসলাম মূলত হযরত আলীর হাতে ছিল, যারা শিয়াপন্থী, যারা মানে কেবল কোরআন মানেন, অন্য কোনো কিছু মানেন না, তারাও আল্লাহ রাসূলকে ছোট করার চেষ্টা করছেন। যারা হাদিস মানেন, কোরআনকে অগুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করেন, তারাও আল্লাহ রাসূলকে
মানে ছোট করছেন। সত্যিকার অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, তার যে আকীদা, এটা সংগঠিতভাবে ধারণ করার মতো বৃহৎ কোনো শক্তি নেই। বেশ কয়েকজন বক্তা আছেন বাংলাদেশে যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবক্তা, কিন্তু তাদের ইন্টেলেকচুয়াল লেভেল, তাদের সাংগঠনিক ক্ষমতা, তাদের অর্থনৈতিক অবস্থা, মানে কোনো অবস্থাতেই তারা যে নীতি এবং আদর্শ প্রচার করে সেই প্রতিপক্ষের যে সাংগঠনিক ক্ষমতা, তাদের যে মিডিয়া, তাদের যে অর্থবৃত্ত, তাদের যে রাষ্ট্র ক্ষমতা, তার সঙ্গে পেরে উঠছে না। ফলে কি হচ্ছে, ইসলামের নবী ইসলামের হাতে, ইসলামিস্টদের হাতে এই সমাজে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে। আর ইসলামের যারা প্রতিপক্ষ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তাদের তো বিভেদ বিসংবাদ আছেই। আপনারা সে বিখ্যাত লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী জানেন, যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিভাবে উসমানীয় খিলাফতকে শেষ করে মক্কা এবং মদিনাকে ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে, ইংল্যান্ডের হাতে, আমেরিকার হাতে তুলে দিয়েছিল। কিভাবে গাজী সালাউদ্দিন আইয়ুবীর জয় করা জেরুজালেম, কিংবা হযরত উমর ইবনুল খাত্তাবের জয় করা, খালিদ বিন ওয়ালিদের জয় করা, আমর ইবনুল আসের জয় করা, সেই প্যালেস্টাইন, মিশর, পুরো এলাকা কিভাবে খ্রিস্টান এবং ইহুদিদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই কাহিনী আপনাদেরকে জানতে হবে। যদি ইসলাম যারা বলে খতরা মে হ্যায়, এটাকে আপনাদের বুঝতে হয়, তাহলে এই জিনিসগুলো জানতে হবে। আপনাদেরকে পড়তে হবে ইউসুফ বিন তাশকিনের ইতিহাস, হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস আপনাদেরকে পড়তে হবে, মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আপনাদেরকে পড়তে হবে। তো যেটা বলছিলাম, ইসলাম খতরা মে হ্যায়, এই যে ন্যারেটিভ এই বাংলায় নতুন করে শুরু হয়েছে 2024 সনের আগস্ট মাস থেকে আজ অবধি। আপনার আমার সন্তান যারা আমেরিকাতে পড়ছে, যারা ইংল্যান্ডে পড়ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদেরকে মগজ ধুলাই করে কতটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। অনেক পরিবার, ভদ্র পরিবার, জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলেটিকে ইংল্যান্ডে পাঠিয়েছিল। সে একটা, যাকে বলা হয় আস্ত, কি হয়ে ফিরেছে ওই পরিবার ছাড়া আর কেউ বুঝতে পারবে না। হাজার হাজার নয়, লাখ লাখ পরিবার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ইসলাম খতরা মে হ্যায়, এই স্লোগানের ধারক এবং বাহকদের দ্বারা ভরে গেছে। যখন একটা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে, তখন আপনি 1971 সনের মতো বুঝতে পারবেন এই শক্তিটি কত বড় শক্তি হয়ে আপনার সামনে এসেছে। আমরা হলি আর্টিজানের যে ঘটনা নিয়ে বিতর্ক, অনেকে অনেক কথা বলি, এটা নিয়ে আমরা গবেষণা করিনি। শেখ হাসিনার জামানাতে যে জঙ্গি নাটক, সেই জঙ্গি নাটকের পেছনে যে আরো অনেক কিছু আছে, এটা আমরা কখনো, আমাদের যে প্রগতিশীল সমাজ, আমরা কখনো সেটা চিন্তা করিনি। আমাদের মিডিয়া, আমরা কখনো সে চিন্তা করিনি। সেটা নবরূপে, নবশক্তি রূপে যে আবার চলে আসে। এখন বাংলাদেশে যেটা বলা হচ্ছে, ব্যাপকভাবে পথে ঘাটে মাঠে এবং শিক্ষিত জন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক ছাত্র মিলে বলা হচ্ছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান, পাকিস্তানে 22 কোটি মুসলমান। এটা যদি একত্র হয় 40 কোটি মুসলমান, 40 কোটি মুসলমানের সম্মিলিত শক্তি যদি একত্র হয়, ভারতে যে আরো 30 কোটি মুসলমান আছে, এই 30 কোটি মুসলমান হলে 70 কোটি মুসলমান হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন কত সুন্দর একটা হিসাব। বাংলাদেশে 18 কোটি মুসলমান, ভারতে 35 কোটি মুসলমান বা 30 কোটি মুসলমান আছে, অবহেলিত, নির্যাতিত। তা আমরা পাকিস্তানের যে পারমাণবিক শক্তি আছে, অ্যাটম বোমা আছে, জেট ফাইটার প্লেন আছে, তার সঙ্গে যদি বাংলাদেশ একত্র হয়, তাহলে 40 কোটি মুসলমানের সম্মিলিত সামরিক শক্তি দিয়ে যদি আমরা দিল্লি অধিকার করতে পারি, তাহলে মুসলমানদের সংখ্যা হয় 40 আর 30, 70 কোটি। এই 70 কোটি মানুষ পুরো ভারতবর্ষে যে শাসনতন্ত্র কায়েম করবে,
এবং যে রাজত্ব কায়েম করবে ইউনিফাইড মুঘল ডাইনেস্টি বা সুলতানি ডাইনেস্টি, সেই ডাইনেস্টি হবে পৃথিবীর মধ্যে সর্বকালের সর্ববৃহৎ শক্তিশালী একটি ইসলামী স্টেট। এই ন্যারেটিভ যে তরুণদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে এবং যেভাবে এই বিপ্লবের জন্য জান্নাতের টিকিট প্রস্তুত হয়ে আছে, বিক্রয় বিপণন শুরু হয়ে গেছে, এবং এটা নিয়ে যেভাবে নড়াচড়া হচ্ছে পর্দার আড়ালে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন, এটা আপনার রুচি অভিরুচি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।